কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারকদের এখন এক্সিকিউটিভ কাজগুলো করার জন্য নিয়োগ হয়েছে, তাই বিচারকদের সেই জায়গা খালি হওয়াতে বিচার প্রার্থীরা এসে বিচার পাচ্ছেন না, তারা বাড়ি চলে যেতে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে বিচারপতি। বসিরহাট মহকুমা আদালতে ভোগান্তি, তারিখ পেয়ে ফিরছেন বিচার প্রার্থীরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা আদালতে বিচার সংকট আরো তীব্র হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতিদের এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত শুনানি থাকলেও বহু বাদী বিবাদী আদালতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সীমান্ত এলাকা থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় 35 লক্ষ মানুষ এই মহকুমা আদালতের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে একাধিক মামলার শুনানি স্থগিত থাকায় আদালত প্রায় অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিচার প্রার্থীর পরিবারের সদস্যদের দাবি, তারিখ মিললেও কার্যত কোনো অগ্রগতি হচ্ছে না। বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী কালীচরণ মণ্ডল জানান, আদালতে বিচারপতির সংখ্যা এমনিতেই কম, তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে বিচারপতিরা নিযুক্ত হওয়ায় নিয়মিত বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, নির্দেশ মানা বাধ্যতামূলক হলেও এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। বসিরহাট আদালত হচ্ছে একটা মহকুমা আদালত, শুধু তাই নয়, এখন এটা বসিরহাট জেলা আদালত। সেই জেলা আদালতের বিচারকের যতটুকু দরকার ছিল তার তুলনায় অনেক কম। শুধু তাই নয়, কয়েকটি কোর্টে ভ্যাকান্টও আছে। এসআইআর আবহে যাদের প্রতিনিয়ত এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারকদের এখন এক্সিকিউটিভ কাজগুলো করার জন্য নিয়োগ হয়েছে, তো সেই জায়গায় বিচারকদের সেই জায়গা খালি হওয়াতে বিচার প্রার্থীরা এসে বিচার পাচ্ছেন না, তারা বাড়ি চলে যেতে হচ্ছে। তাদের আবার ডেট পড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা আপনারা নিজেই দেখুন, গিয়ে কোর্টটা একটা অঘোষিত একটা ছুটির মতো মেজাজে আছে। সাফিসিয়েন্ট বিচারক নেই, মক্কেলরাও জানতে পেরে আসছে না, এইরকম একটা অরাজকতার মতো চলছে এরকম। আপনার নাম? আমার নাম কালীচরণ মণ্ডল, আইনজীবী, বসিরহাট। আমার একটা ডিভোর্সের কেসের দিন ছিল, হ্যাঁ, কিন্তু এসে শুনছি যে জজ সাহেবরা নেই। কেন নেই? সুপ্রিম কোর্টের অর্ডারে এসআরের জন্য ওনাদের বাইরে এসআরের মানে ভোটার লিস্ট সংশোধন করার জন্য যেতে হচ্ছে বা যেতে হয়েছে। এই জন্যে আজকের দিন হলো না, কেসটা আমার মিটলো না। আজকে মিটার কথা ছিল, তাই এই হয়রানি হচ্ছে। এই আবার ডেট পড়বে। আপনার সমস্যা তো হয়েছে নাকি? আমার সমস্যা, চরম সমস্যাটা, মানে এগুলো সাধারণ মানুষের, হ্যাঁ, প্রতিটা মানুষের সমস্যা পড়তে হচ্ছে। কোথা থেকে কত দূর থেকে আসে? অনেক দূর থেকে এসছে। মানে আপনি জানেন? না, জানতাম না। তারপরে কি জানলেন আর এসে? এসে আজকে জানতে পারলাম যে জজ সাহেবের নাই। কেন নাই? তো এসআরের জন্য বাইরে ডিউটিতে গেছেন। মানে সমস্যা তো আপনাদের পড়ছে। সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, তাই গেছেন ওনারা। আপনার নাম? আমার নাম সুকুমার ঢালে।